আজকে আমি আপনাদেরকে শেখাবো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। এই দোয়াটি পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। এই দোয়াটি পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমল। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। তাই কখন আমলটি করবেন, কোন নিয়মে করবেন এবং আমলটি করে কিভাবে উপকৃত হবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে বলে দেব। অতি অল্প সময়ের মধ্যে অতি সহজে আপনি আমলটি করতে পারবেন। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি আপনি কখন করবেন? এই আমলটি আপনি যে কোনো সময় করতে পারেন। তো আমলটি করার ক্ষেত্রে আপনাকে উত্তমরূপে ওযু করতে হবে। তারপরে তাওবা ইস্তিগফার পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো আমলটি করার ক্ষেত্রে আপনার যদি ওযু না থাকে বা আপনি যে সময় আমলটি করবেন ওযু করার কোনো সময় নেই, তাতে সমস্যা নেই, ওযু ছাড়াও করা যাবে এই আমলটি। তারপরে এভাবে দুরূদ শরীফ পাঠ করবেন। আপনার যদি ওযু না থাকে তাহলে দুরূদ শরীফ পাঠ করবেন না, আর যদি ওযু থাকে তাহলে দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আবার দেখানোর নিয়ম অনুযায়ী সেই দোয়াটি পাঠ করবেন। সেই দোয়াটি যখন পাঠ করবেন, যে উদ্দেশ্যের জন্য আপনি পাঠ করলেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে ভাববেন, চিন্তা করবেন, স্মরণ করবেন। তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে, আস্থা রেখে, ভক্তি রেখে সেই দোয়াটি পাঠ করবেন। তাহলে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। আর সেই দোয়াটিকে আমি বলে দিচ্ছি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। এই দোয়াটি পাঠ করার সাথে সাথে কাজ হবে ইনশাআল্লাহ। তো কোন উদ্দেশ্যে আপনি আমলটি করলেন সেই উদ্দেশ্যের কথা আমি বলে দেব। আমলটি আগে শেষ হোক, তারপরে আমি বলে দিচ্ছি। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন পাঠ করা হবে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, আপনি ফু দিবেন। তারপর আপনি আবার পাঠ করবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। আবার। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে কতবার পাঠ করবেন? আপনি 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করে ফু দিবেন। ফু দেওয়ার পর সর্বশেষ 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এবার যখন দুরূদ শরীফ পাঠ করা যাবে, ফু দেওয়ার দরকার নেই। তো প্রিয় ভাই বোনেরা, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করবেন? আপনি যদি সমস্যার মধ্যে পড়ে যান, কঠিন বিপদের মধ্যে পড়ে যান, কোনোভাবেই আপনি বিপদ থেকে উদ্ধার হতে পারছেন না, আপনার কোনো সাহায্যকারী সামনে নেই, আপনি মহান রব্বুল আলামিনের শরণাপন্ন, আপনি নিরুপায় হয়ে গেছেন, কি করবেন? আপনার সমস্যার মধ্যে আপনি একেবারে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছেন, তখনই আপনি এই দোয়াটি পাঠ করবেন। সাথে সাথে সাহায্য আসবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গায়বী সাহায্য পাঠাবে, ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য পাঠাবে, কুদরতিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মূল্যে সাহায্য করবেন ইনশাআল্লাহ। তাই আপনি এই দোয়াটি পাঠ করুন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। হে চিরস্থায়ী চিরঞ্জীব, আমাকে সাহায্য করুন, আমি বিপদের মধ্যে পড়ে গেছি, আমাকে সাহায্য করুন। আপনি ছাড়া আর কেউ এই বিপদ থেকে উদ্ধার করতে পারবেন। এভাবে
আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। সেই বিপদ থেকে মহান রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে, আস্থা রেখে, ভক্তি রেখে আমলটি করুন, অবশ্যই উপকৃত হতে পারবেন। তবে প্রিয় ভাই বোনেরা, একটি শুদ্ধ করে আপনাকে পড়তে হবে। তারপরে আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কোনোভাবেই নামাজ ছাড়া যাবে না, কোনো অজুহাতে নামাজ ছাড়া যাবে না, কোনো প্রয়োজনে নামাজ ছাড়া যাবে। মিথ্যা কথা বলা যাবে না। মানুষের কল্যাণে বেশি বেশি কাজ করবেন, যতটুকু সম্ভব মানুষের কল্যাণে বেশি বেশি কাজ করবেন ইনশাআল্লাহ। আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে, দুনিয়াতেও শান্তিপূর্ণ, আখিরাতেও শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।